আমার ছেলের বউ বাইর করে দিছে। ছেলের বউ আপনাকে বের করে দিছে? নিশ্চুপ করছি তো এলিগে জায়গা দেয় না, হাত একটা পাল মারাইতে ঘোরা তো কেনাই দিছে। জায়গা করাটা আমার ওই জায়গা নাই, আমরা কইতে জায়গা দিই, আপনি কই থাকেন থাকেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছি। আপনি এখানে কি করতেছেন? আমার ছেলের বউ বাইর করে দিছে। ছেলের বউ আপনাকে বের করে দিছে? হ্যাঁ, জায়গা দেয় না, ঘরে জায়গা দেয় না। ঘরে জায়গা দেয় না? না, পেশাব করে দিকে জায়গা দেয়, নিশ্চুপ করছি তো এলিগে জায়গা দেয় না, হাত একটা পাল মারাইতে ঘোরা তো কেনাই দিছে। ছেলেরা কেনাই দিছে, জায়গা করাটা আমার ওই জায়গা নাই, আমরা কইতে জায়গা দিই, আপনি কই থাকেন থাকেন গিয়া। আমার কি খোঁজ খবর লয় না যে 1.5 মাস ধরে আমি এখানে পড়ে রইছি। 1.5 মাস ধরে আপনি এই রাস্তায় থাকেন এখানে? 1 মাসের বেশি। 1.5 মাসের বেশি হয়েছে। আপনার ছেলেরা কিছু বলে না? না না, হো না, জিগায়ও না। এই ম্যাগে বুঝি রইতে হুকি, এই মাইসই করে, ও একটু করে একটু করে, ওর তো কয় পেশাব পায়খানা করি, মানুষ তো করে। আমি বাসা কোথায় ছিল আপনার? মুরাদপুর মাদ্রাসার পুরাতন মাদ্রাসার লোক। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন, দুই পোলা এক ভাইয়া। 2 পোলা 1 মেয়ে। হ্যাঁ। ছেলেরা কিছু কয় না আপনি এখানে থাকেন? না না না, কিন্তু ওরই তো বাইর করে দিছে, কয় আমরা আমাকে কই জায়গা নাই। আচ্ছা, আমি বসি এখানে। আপনার ছেলে মেয়ে আপনাকে ঘর থেকে বের করে দিছে? বউ কয় জায়গা নাই, আমাকে বলা হলি আমরা থাকতে পারি না, ঘরে জায়গা নাই। এটা কোনো কথা? আপনি না তাদেরকে জন্ম দিছেন, 10 মাস 10 দিন পেটে ধরছেন, আপনাকে কিভাবে বের করে দেয়? অনেক যে পেশাব করে দিকে বুড়ো পত্ত করে না, মায়ের কাছে খালি মায়ের কাছে থাকতে হয়। মায়ের একটা নাতি খালি আমার মারে, ধীরে ধীরে মারে। একটা নাতি আছে, মেট্রিক পরীক্ষা দিচ্ছে, এই নাতির একটু মাথায় চোট, খালি মারে খেতায় দেয়, খাটা তো হালায় দেয়, এর লিগা আরো বাদ করে দিচ্ছে। আল্লাহ, কে বাদ দেয়, কি টাকা দিয়ে যায়, যে যে যা পারে ধনের আমার দিয়ে সব দিয়ে দেয়, আসলে মাসে আমার দেয়, এই বাপেরই দেয়, বুলারা দেয় 5 মাস। হ্যাঁ। আচ্ছা, এখানে 4-5 মাস ধরে এখানে বসে আছে। এখান থেকে আপনি এখানেই থাকেন? এখানে আসা যাওয়া করেন? তো এই আপনারা যা দেন তাই সে খায়? 5-10 টাকা দেই, ঘুরে দিয়ে এমনি চলে আসি। আল্লাহ, এটা কি ঠিক কাম করছে? তার ছেলেরা মেয়েরা এটা কি ঠিক হয়েছে? আপনি কি বলেন? না, এটা ঠিক নাই। মেয়ে তাদেরকে তো পেটে ধরছে, তাই না? তাদেরকে লালন পালন করে বড় করছে। তো তাদের তো এখন দায়িত্ব যে তার মা বৃদ্ধ বয়সে যাতে তারা লালন পালন করবে, সেবা যত্ন করবে, এটাই তো ঠিক, তাই না? অবশ্যই যা দায়িত্ব, কিন্তু দায়িত্ব যারা পালন করছে না, এটা ওনার জন্য দুর্ভাগ্য। আসলে দুর্ভাগ্য বলছে ওইরকম সন্তান হয়তো বা হইতে হয়, ঠিক আছে, যার জন্য আপনার ধরেন এরকম মা রাস্তায় আছে। আমরা তো পারি না। আর গুড়া দিয়ে বাঁচি না, পানি খালি গোসলের লেগে মাথা ঘুরাইতেছে, একটু গোসল করতারি না বাবা। আমি 100 টাকা দিতে একজন গোসল করাই দেয়, নাহলে করাই না। ও আচ্ছা, আপনি নিজের গোসল নিজে করতে পারেন না, না? হাঁটতে পারি না তো বাবা। হাঁটতেও পারেন না? না, ওই একজন রিস্কা লাগো লইয়া যাই, 100 টাকা দেই, তাই একটু গোসল করে নাই, পাপ একটু গোসল করে। মানে জীবনের কি নির্মম পরিহাস! এই যে নিজে গোসল করবে, খাওয়া দাওয়া করবে, চলবে, এই সামর্থ্য বা এই শক্তিটুকু নাই বৃদ্ধ বয়সে, এবং তার ছেলে মেয়ে কেউ দেখে না, একটু খোঁজ খবরও নিতে আসে না, এবং কি খাইলো, নাকি বেঁচে আছে না মরে আছে, সুস্থ আছে না ভালো আছে, মানে এরকম খোঁজ খবরই না। তার মানে কেমন সন্তান বা কেমন ছেলে মেয়ে তারা মানে পৃথিবীতে আছে। যাক, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ, দোয়া করি যাতে যাতে তাদেরকে আল্লাহ হেদায়েত দেখ এবং তার মার খোঁজ খবর নেয়। তো আপনি দুপুরে খাওয়া দাওয়া করছেন? অন্তত ওই যে বাদ দিয়া গেছে, ম্যাডামে সরকারি চাকরি করে, ম্যাডামে বাদ দিয়া গেছে, বাদ দিয়া আছে, তরকারি দিয়া গেছে, সব দিয়া গেছে, খাইনি। বাদন গোসলের লেগে বিয়ান তারপর প্রেশার উঠছে, বাদন আমরা গাড়ি পেরেশান, অনেক গোসলের লেগে বয়ে রয়েছি, কে একটু গোসল করা যায়। ওই খালাই কাম করে, খালা আইলে কইছে একবার আইলে গোসল করাই দিব, না আইলে গোসল করে দিব, ভাত খাম খাওয়া খালি জায়গা একটা বিয়া করছে। আমি বহুত জীবনে কষ্ট করছি, কষ্টে বুলাভান মানুষ করছে, অনেক বুলাভানের মানুষ করি দেই, খালি বউরা মানুষ করছে, বড় হরু বাড়ির মাইসে মানুষ করছে। তোমার এমন সন্তানের দরকার নাই। মানে আল্লাহর কাছে অভিযোগ, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, নিয়ে যাও বাবা, আমি আত্মরত থাকতে লয়ে যাও। আর কষ্ট ভালো মৌসাই আমার খাইয়ালাই রাত, ওরা মৌসাই কামে তেলা মুখায় কামটাই বাঁচান। আমি রাইতে হারা রাত ঘুরে দিই, হারা রাত ঘুরে দিই, এই জায়গায় আমি ঘুরে দিই, এই পুরানা রাইতে যা খারাপ ঘুমায় দেন, খারাপ ঘুমাই হিন্দি ডর ঘুমাই না, তার 2 বছর কাম করে বাবা হিন্দিটা লয়ে জায়গা, এই হারা রাত ঘুরে দেই। আপনি কি এখানেই থাকেন? আমি পাশের ফ্ল্যাটে থাকি। পাশের ফ্ল্যাটে? এখানে উনি কতদিন ধরে আছে?
এখানে 2 মাসের উপরে আছে। হ্যাঁ 2 মাস হয়েছে আছে এখানে? হ্যাঁ 3 মাসে পড়ছে। কেউ কি আসে না খোঁজ খবর? আসে একটা মেয়ে আসে, আইসা দুগা মহিলা বয়স্ক, দুগা ভাত পানি দিয়া যায়, পানি টানি এই। ওই যে খালাই কাপ করে দেয়। ওরা কারা ওরা? আমি তো চিনি না, ওদিকে ভাড়া থাকে, আসে একটা মহিলা আইসারে দিয়া যায়। ওই যে কাপড় চোপড় যে মহিলা যে কামে গেছে, এই মহিলাই আমার পেশা সব কলে দিয়া দেয় 100 টাকা দিই। মহিলা কি লাগে আপনার? আমার কিছুই লাগে না বাবা, হ্যাঁ এখানে ভাড়া থাকি। দেখছেন ওদিকে ভাড়া থাকে হয়তো ওই 250 টাকা হে দেয়, হেতের জন্য গোসল টোসল করে। আপনি একটা জিনিস দেখেন, যাদেরকে জন্ম দিছে, যাদেরকে লালন পালন করে বড় করছে, তাদের তো দুনিয়া তা- যারা আনছে তারাই দুনিয়া জিজ্ঞেস তারা করতেছে না, জিজ্ঞেস করে না। আর অপর মানুষ আইসা তার সেবা যত্ন করতেছে। তা মানবতা কই গেছে দেখছেন? আমি পেশাব করি, কি করবো? কত পোলারা চায় থাকি, বাবা তোরা চায় তাইছে আমার পেশাবে তোমরা কইরা লই, এই পেশাব করে ওদিকে হালাই দেয়, এদিকে হালাই দেয়, কি করবো? ওরা কিছু নাই, আমার শরম নেই, আল্লাহ শরম লেগে গেছে গা। আল্লাহর কাছে আমি, আল্লাহ তুমি আমার মৃত্যু দাও, আল্লাহ তুমি এত মানুষ মরে, তুমি আমার কেন দাও না, আমার কে তাহার দিয়েছো তুমি, কত মানুষ মরে যায়, আল্লাহ তুমি আমার লইয়া দাও, তুমি আমার আপনি আল্লাহ যখন নির্দেশ আসবে তখন অবশ্যই আল্লাহ পাক নিয়ে যাবে। এন্ড বিষয় হচ্ছে গিয়ে সিচুয়েশন আপনার মাইরে ফালাইবো, মাইরে ফালাই কেউ কি জেল পাস খাটবো? আপনার আল্লাহ পাকের ইচ্ছা, যখন খুশি হবে তখন নিয়ে যাবে। খাইতে লইছে আমার কোলটাকে হুবেলে মাত্রে এক ড্রাইভার ভাই না খাওয়াই যে দিয়া গেছে, এই কথা। রিজিকের মালিক আল্লাহ, আপনি খাবার দাবার ব্যবস্থা আল্লাহ করে। আবার এই যে পুলিশ আইছে, পুলিশ যাহে, এই পুলিশ 2050 টাকা 100 টাকা দেয়, এই সারাটা দিয়া যায়, খালা খান খান, এই যে বর্তমানে সারাটা গেল। আচ্ছা যাই হোক, আমি দেখতেছিলাম আমার কাছে অনেক খারাপ লাগতেছিল বুঝছেন, যার জন্য আমি ওনারে জিজ্ঞেস করতেছিলাম যে কি হয়েছে, কি সমস্যা, এখানে 1.5-2 মাস ধরে পড়ে রয়েছে। হ্যাঁ আমি সামান্য কিছু দিয়ে যাই আপনাকে, আপনি জাস্ট এটা হচ্ছে কি আপনার 2-3 বেলা খাবারের টাকা আর কি, ওইভাবে কোনো কিছুই করতে পারি না। এই আমার ওইভাবে ওরকম সামর্থ্য নাই, যতটুকু আছে আমি ততটুকুই মানুষকে দেই, বুঝতে পারছেন? এই আটটা কিছু আমি আটটা তো সুন্দর করতাম। ঠিক আছে, ওষুধের পয়সা আছে। আচ্ছা যাই হোক, ভাই ও বোনেরা আপনাদেরকে একটাই বারবার অনুরোধ করে বলবো এই কথাটাই, যে এই ভিডিওটা যারাই দেখতেছেন বা যারাই দেখবেন, তারা দয়া করে ভিডিওটা শেয়ার দিবেন, যাতে তার ছেলে সন্তান এই ভিডিওটা দেখে, পরিবারের লোকজন যাতে ভিডিওটা দেখে, দেখার পরে তাকে যাতে এখান থেকে তারা বাসায় নিয়ে যায়। যদি আপনাদের একটা শেয়ার এবং কমেন্টের মাধ্যমেই হয়তোবা তার আত্মীয় স্বজন ভাই বোনদেরা যারা আছে তারা এখান থেকে নিয়ে যাবে, ভালো একটা সেবা যত্ন বা ভালো খাবার দাবার দেখাশোনা করবে বাকি যে জীবনগুলো আছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।